আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি ভালো আছি। আমি জামিরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার। পূর্বের ন্যায় আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো গতদিনে যে টপিক্সটি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে মূলত সাইট প্ল্যান। তো সাইট প্ল্যান এটি আমরা দেখতে পাচ্ছি যে একটি সাইট প্ল্যানে আমাদের যে জায়গাটুকু দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সিঁড়িঘরের জন্য জায়গা। হ্যাঁ, আর হচ্ছে আপনার সকওয়াল আর হচ্ছে সেপটিক ট্যাঙ্ক দেখাইতে হবে। তো আমরা আজকে এইটাই মূলত ড্র করে দেখাবো যে আসলে সেপটিক ট্যাঙ্ক কিভাবে আমাদের প্ল্যান করতে হয়, সকওয়ালের প্ল্যানটা কিভাবে করতে হয়, এবং আমরা সিঁড়িঘরের জন্য কতটুকু জায়গা বরাদ্দ রাখবো, কি কতটুকু জায়গা বরাদ্দ রাখলে আমাদের সিঁড়িঘরের জন্য বেটার হবে, এই বিষয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের পেজে কাজ করি। হ্যাঁ, তো মূলত আমি এই পেজে কাজ করব। গতদিন আমি এই পর্যন্ত ক্লাস দেখাইছিলাম। এটি মূলত লোকেশন প্ল্যান। তো এই যে আমরা যে এই যে চারদিকে যে ওয়ালটা আমরা দিছি বা বাউন্ডারিটা দিছি, এর মধ্যেই আমাদের মূলত একটি বিল্ডিংয়ের A to Z প্ল্যানগুলো আমরা দেখাবো। সিঁড়িঘর, টয়লেট, কিচেন, বাথরুম যা আছে সব কিছুর। তো আমি আজকে যে টপিক্সটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মূলত আমরা সিঁড়িঘরের জন্য আমরা কীভাবে মাপ নিতে পারি। আসলে সিঁড়িঘর বিল্ডিং অনুযায়ী মাপ হয়। হ্যাঁ, তো আমি এখানে সিম্পলি যে স্ট্যান্ডার্ড যে মাপটি, হ্যাঁ, এটি নিয়ে আমি মূলত কথা বলবো। এর যে কেউ বড় সিঁড়িঘর ইউজ করে, আবার দেখা যায় অনেক সময় কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা সিঁড়িঘরের স্পেসটা একটু কম রাখি। তো আমি যে আজকে যে ড্রটা করাবো এটি মূলত শিখতে পারলে যে কোনো ড্র করা যাবে, সমস্যা নেই। তো আজকে যেটি আমি দেখাবো সেটি হচ্ছে সিঁড়িঘর দেখাবো। যে তো আমাদের এটা যেহেতু স্কোয়ার শেপ হয়ে গেছে, তাহলে আমরা সিঁড়িঘরটা মিডলে রাখতে চাচ্ছি। তাহলে দেখা যাবে যে দুই সাইডে আমরা দুইটা ইউনিট পাবো। তো আমি কথা না বাড়িয়ে আমি কাজে চলে গেলাম। তো এটা হচ্ছে আমার স্পেস। এখানে প্রথমে আমি এই যে লাইনটা দেখতেছি এই লাইনটা আমি মিডল করব, যে আসলে মিডল বরাবর আমি সিঁড়িঘরটা রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, এল ইন্টার চাপবো, চেপে আমরা এই লাইনের মাঝামাঝি এরকম টাচ করব। টাচ করতে গিয়ে দেখবো যে যখন আমাদের ত্রিভুজ আকৃতিটা হবে, তখন এই যে যেমন যে ত্রিভুজ আকৃতি হয়েছে, তার মানে এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। হ্যাঁ, দেখাচ্ছি আমি। এই যখন এরকম ত্রিভুজ আকৃতি পাবো, সেটা আমরা মনে করবো যে এটা আমাদের মিডল পয়েন্ট। তো এখানে একটা ক্লিক করব, আর এসে এই লাইনে আমরা একটা ক্লিক করব। তারপর হচ্ছে আমরা যে সিঁড়িঘরটা ড্র করব, এটা হচ্ছে মূলত 8 ফিট বাই 16 ফিট, 8 ফিট বাই 16 ফিট ড্র করব। তো এইদিকে নেব 4 ফিট, এইদিকে নেব 4 ফিট। তো এটা আমরা কি কমান্ডের সাহায্যে নেব, এটা হচ্ছে আমরা অফসেট কমান্ডের সাহায্যে নেব। তাহলে কি চাপতে হবে, ও ইন্টার কত 4 ফিট ইন্টার দিব, দিয়ে এইদিকে নেব 4 ফিট, এইদিকে নেব 4 ফিট। আবার ডাবল ইন্টার প্রেস করব, করে উপরের দিকে নিব আমরা 16 ফিট। এই 16 দিব, ফিট দিব, ইন্টার প্রেস করব। এই লাইনটা থেকে আমরা এই দিকে নিব 16 ফিট। তাহলে আমাদের ট্রিম করতে হবে এখন, টিআর ডাবল ইন্টার। ট্রিম দিয়ে আমরা এটা হয়নি, টিআর ডাবল ইন্টার প্রেস করতে হবে। এটা আমরা ট্রিম করে দেবো, এটা আমরা ট্রিম করে দেবো, উপরেরগুলো আমরা ট্রিম করে দেবো, আর এই মাঝের লাইনটা আমরা ট্রিম করে দেব। তাহলে এইটি মূলত আমাদের এই যে জায়গাটুকু দেখতেছি, এই জায়গাটুকু মূলত আমাদের সিঁড়িঘরের জন্য রাখা হইল। হ্যাঁ, তো আমরা এটা একটা ক্রস চিহ্ন দিয়ে দেখাই দিব যে এটা মূলত আমাদের সিঁড়িঘরের জন্য জায়গা রাখলাম। এটা হচ্ছে এল ইন্টার প্রেস করে এই বিন্দুতে একটা ক্লিক করব, আর এই বিন্দুতে এসে একটা ক্লিক করব। আবার ডাবল ইন্টার প্রেস করব, পরে এই বিন্দুতে একটা ক্লিক করব, আর হচ্ছে কি এই বিন্দুতে একটা ক্লিক করব। তো এটি মূলত সিঁড়িঘরের জন্য আমরা রাখলাম। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে নিব। তো এরপরে আমি এখানে একটা সেপটিক ট্যাঙ্ক আর হচ্ছে একটা সকওয়াল এঁকে দেখাবো যে আসলে সেপটিক ট্যাঙ্ক সকওয়াল কত হয়। আসলে এটি মূলত বিল্ডিংয়ের ক্যাপাসিটি, লোকজনের ক্যাপাসিটির উপর নির্ভর করে এটি করতে হয়। তো আমি একটা সিম্পল একটা মাপ দেখাচ্ছি যে এই বিল্ডিংয়ের জন্য কীরকম সকওয়াল সেপটিক ট্যাঙ্ক হতে পারে। তো আমরা যে সেপটিক ট্যাঙ্কটা নিব, এটি হচ্ছে আমরা 14 ফিট বাই 10 ফিট নিব।
সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমাদের এই কর্নারে যেটা আমরা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলার কমান্ডটা নিব। এটা আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারবো, REC রাখলেও হবে, নতুবা এই কমান্ডে একটা ক্লিক করে আমরা একটু জুম করে নেব। জুম করে নিয়ে এই দিক দিয়ে একটা টান দেব। টান দিয়ে আমরা কি করব, 14 ফিট নেব দৈর্ঘ্যটা, 14 দিলাম, ফিট দিলাম, কমা দিব। এরপর কমা দিব, নিচের দিকে কত 10 ফিট দেবো, সেই 10 লিখে ফিট দিয়ে এন্টার প্রেস করব। এই হচ্ছে আমাদের 10 ফিট বাই 14 ফিট, এটা হচ্ছে আমাদের সকওয়াল, সরি সেপটিক ট্যাঙ্ক। এখন মুভ করব, এমিটার একটু নিচের দিকে নিয়ে আসলাম। তো এটি আমাদের মূল মেজারমেন্ট, এটি হচ্ছে আমাদের মূল মেজারমেন্ট। আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই যে এটি হচ্ছে আমাদের, এটা আমরা কত নিলাম, এইদিকে আমরা নিলাম 14 ফিট, দেখো 14 ফিট, এইদিকে নিলাম আমরা কত 10 ফিট। তাহলে এই যে 14 ফিটটা কোথা থেকে হয়েছে দেখো, একটু ভালো করে বুঝতে হবে, কিন্তু কাজ শিখতে গেলে একটু ভালো করে বুঝতে হবে। আসলে ভালোটা তো সবাই দিতে পারে না, সবাই পারে কিন্তু ভালোটা দিতে পারে না। দেখো এই যে ভিতরের যে লাইনটা, এইখান থেকে এটা হচ্ছে আমার 14 ফিট, আর 10 ফিট কোনটা, এই যে এখান থেকে আমার এটা 10 ফিট। তাহলে আমাদের যে ওয়ালটা আমরা যে তৈরি করছি, ওয়ালটা যে আমরা গাঁথনি করছি, এই ওয়ালটা মূলত বাহিরে হবে। ওয়ালটা কোথায় হবে, বাহিরে হবে। তা বাহিরে কত নেব, 10 ফিট নেব। বাহিরে কত ফিট নেব, 10 ফিট নেব। আর এটা কত ইঞ্চি গাঁথনি দিতে হবে, এটা আমাদের 10 ইঞ্চি গাঁথনি দিতে হবে, এই যে 10 ইঞ্চি। আর এই যে ভিতরে যে ওয়াল দুটো আছে, ভিতরের ওয়াল দুটো আমাদের হবে 5 ইঞ্চি গাঁথনি। হ্যাঁ, তো আমি এটা দেখাচ্ছি। তো আমরা কি করব, অফসেট নেব, ও ইন্টার কত নেব, 10 ফিট ইন্টার নেব, নিয়ে এটা আমরা ক্লিক করে দেবো। সরি, এটা 10 ফিট হবে না, এটা 10 ইঞ্চ হবে। তাহলে কি করব, ও ইন্টার কি করব, 10 ইন্টার দেব, শুধু ফিট দেব না, 10 দেব। তাহলে এই যেটা আছে আমাদের 10 ইঞ্চি গাঁথনি। এখন আমাকে কি করতে হবে, আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু এটি কিন্তু আমাদের কি আছে, ব্লক আকারে আছে। দেখো একটা লাইনের উপরে ক্লিক করলে দেখো অল পুরো লাইনগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটা পরে ভেঙে নিচ্ছি। তার আগে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আমরা যে এই যে এখানে আমাদের 2টা ওয়াল হবে, ভিতরে আমাদের ওয়াল হবে 2টা ওয়াল। এই যে ভিতরে যে 2টা 5 ইঞ্চি ওয়াল আছে, এটা আমরা কিভাবে নিব, এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, ডিভাইড করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই পুরো অবজেক্টটাকে এক্সপ্লোর করতে হবে। এই যে কর্নারে যে সিম্বলটা দেখা যাচ্ছে, এটা এক্সপ্লোর অর্থ হচ্ছে ভেঙে নেওয়া, কোনো একটা জয়েন করানো আছে, এটাকে ভেঙে নেওয়া। এটা চাপ দেওয়া মাত্র দেখো এখন এই যে আলাদা আলাদা লাইন হয়ে গেছে। এটা সিলেক্ট করলে উপরের লাইনটা সিলেক্ট হচ্ছে, এটা আলাদা আলাদা ভেঙে গেছে। এখন আমরা কি করবো, DIV ইন্টার চাপবো। কি চাপবো, DIV ইন্টার চাপবো। ওই যে DIV ইন্টার চাপবো মানে ডিভাইড। তারপরে এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব, করার পরে কয় ভাগে ভাগ করব, এটাকে 3 ভাগে ভাগ করব। মানে এদিকে একটা অংশ হবে, মাঝে একটা অংশ হবে, সাইডে একটা অংশ। তাহলে আমরা 3 ইন্টার প্রেস করবো, দেখো অটোমেটিকলি আমাদের এটা ভাগ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, লাইন নিব, L ইন্টার লাইন নিব। এই বিন্দুতে একটা ক্লিক করব, এই বিন্দুতে একটা ক্লিক করব। দেখো আবার আমরা ইন্টার প্রেস করে এই বিন্দুতে একটা ক্লিক করব, এই বিন্দুতে একটা ক্লিক করব, ইন্টার প্রেস করব। এখন আমাদের কাজ হচ্ছে কি, যেহেতু এটা 5 ইঞ্চি গাঁথনি হবে, তাহলে এদিকে আড়াই নেব, এটা এদিকে আড়াই নেব। তাহলে ও ইন্টার অফসেট নেব 2.5, ইন্টার দিব, দিয়ে আমরা এইদিকে আড়াই নেব, এইদিকে আড়াই নেব, এটা এদিকে আড়াই নেব, এদিকে আড়াই নেব। কারণ আমাদের এই মাঝের লাইনটার আমাদের প্রয়োজন নেই, আমরা এই মাঝের লাইনটাকে কি করব, ডিলিট করে দেবো। হ্যাঁ, তারপরে আমাদের এই যে ডিভাইডারের যে ইয়াটা আসছিল, মিডলের ইয়াটা সিম্বলটা, এটা আমরা উঠে দেবো, ডিলিট করে দেবো সিলেক্ট করে। তো আমরা এই মোটামুটি পেয়ে গেলাম। আর একটু ট্রিম করে দেবো, TR ডাবল ইন্টার ট্রিম করে দেবো। এগুলো কিন্তু ট্রিম করে দিতে হবে, এগুলো কি করে দেবো, এগুলো ট্রিম করে দেবো, কারণ এগুলো আমাদের ইটের গাঁথনি থাকবে ওয়ালের সঙ্গে। তো ওই যে আমরা ডিভাইড করে ট্রিম করে দিলাম, বা ট্রিম করে নাও দিতে পারো, সমস্যা নেই। তো ট্রিম করে দিলাম আমি। হ্যাঁ, ট্রিম না করে তো এটাই মানে বেটার হবে। তো দেখি আমি Ctrl Z দিয়ে ট্রিম করে দিচ্ছি না। হ্যাঁ, Ctrl Z দেবো, এটা একটু নতুন কমান্ড। দেখো এটি কমান্ড হচ্ছে, কোনো কমান্ডে মনে করো ভুল করে কেটে দিছো বা ডিলিট করে দিছো, এটা এখন কিভাবে নিয়ে আসবে, এটা হচ্ছে Ctrl Z চাপলে, Ctrl চেপে ধরে Z চাপলেই পূর্বের কমান্ডে আসা যাবে। তো আমি এটা এভাবে রাখলাম। এখন এখানে আমি আরেকটা আজকে নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে হ্যাশ কমান্ড। হ্যাশ কমান্ডের সাহায্যে আমরা এটা কি করব, ইটের যে গাঁথনির যে ইয়াটা সিম্বলটা আছে, সেইটা আমরা স্কেচটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে কী করবো, স্কেপ দিব, দেওয়ার পর আমরা কি করব,
হ্যাশ কমান্ড দেব। হ্যাশ কমান্ডের কাজ কি? হ্যাশ কমান্ড হচ্ছে এইচ ইন্টার, হ্যাশ দিব, এইচ ইন্টার দিলাম, এই যে এরকম আসলো। এই দেখো এটা হচ্ছে হ্যাশ। এই যে এটা হলো ইটের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু ড্র করছিলাম। এভাবে আমরা কিন্তু ওই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আমরা কি করছিলাম, ড্র করছিলাম। তো এটা আসার পরে এটা কি করব, অ্যাড পিক পয়েন্ট করব। অ্যাড পিক পয়েন্ট করে এটাকে সিলেক্ট করব, তারপরে ভিতরটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ডাবল এন্টার প্রেস করব। এই যে দেখো এটা কিন্তু অনেক ছোট্ট ছোট্ট মনে হচ্ছে। তো হ্যাশটা আমরা আরও একটু স্ট্যান্ডার্ড ভাবে দিব, যে আমরা আরও একটু ইয়ে করব, যেন বোঝা যায় যে এটা এখানে হ্যাশ ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো, এটাকে সিলেক্ট করে ডিলিট দেবো। তারপরে আমরা কী করবো, এই সিনটা আবার দেবো হ্যাশ কমান্ড। এই দেখো এখানে যে জিনিসটা এটা অনেক ছোট ছোট হয়েছে, অর্থাৎ কি এখানে স্কেলটা যেটা আছে সেটা এক করানো হচ্ছে। তা আমি কিন্তু মূলত কাজ শেখাবো তোমাকে, অনেক কিছু জিনিস ছোটোখাটো জিনিস এগুলো তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবা। তো এই যে ছোট ছোট যে দেখালো এটা আমরা এখান থেকে আমরা এটা কি করে দেবো, 30 করে দেবো। কত করে দেবো, 30 করে দেবো। 30 করে দিলাম, দেখো স্কেল মানে অ্যাড পিক পয়েন্ট করলাম। এখন এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, ডাবল এন্টার প্রেস করবো। এখন দেখো বুঝতে পারছো? ওকে, যে আগে কিন্তু আমাদের এখানে স্কেল 1 করা ছিল, এই 1 করার কারণে কিন্তু আমরা এই যে হ্যাশটা যে ব্যবহার করছি এটা আমরা বুঝতে পাইনি। তো এটা হচ্ছে আমি এই যে হ্যাশ কমান্ডটা দেখাইলাম আজকে, এটা এই হ্যাশ কমান্ডের কাজ হচ্ছে এটা। তো এটা হচ্ছে মূলত আমাদের সেপটিক ট্যাঙ্ক। এটা মূলত হচ্ছে আমাদের কি সেপটিক ট্যাঙ্ক। তো এটা আমি আজকে কী করবো, এটা টি ইন্টার টেক্স দিয়ে দেবো, যেটা সেপটিক ট্যাঙ্ক দিলাম, টি ইন্টার প্রেস করলাম। এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, এ পি স্যাপটিক, টিআই কে সেপটিক, স্পেস দেবো ট্যাঙ্ক, টি বড় হাতের এটা হবে, ব্যাক স্পেস দিলাম, আমি বড় হাতের দিব, এসিপি স্যাপ টিক, টিআইসি টিআইকে স্যাপটিক, স্যাপটিক স্পেস দেবো ট্যাঙ্ক, TANK। এটা হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্ক। তো আমি এটা একটু টান দিয়ে নিলাম, এটা বাড়াই নিলাম, নিয়ে আমি কী করবো, ওকে করে দিব। তখন আমি এটাকে রোটেট করে দেবো, আর ও ইন্টার রোটেট, যে কোনো একটা পয়েন্টে ধরে টান দিলেই আমরা রোটেট পেয়ে যাবো। এই যে, তো এটা হচ্ছে আমি মাঝে বসে দেবো, মুভ করে এম ইন্টার, শিপ চেপে ধরবো, শিপ চেপে ধরে আমি এর মাঝামাঝি এটা বসে দেবো, যে এটা সেপটিক ট্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্ক। কন্ট্রোল। তো আমি এই ক্লাসে আজকে সেপটিক ট্যাঙ্ক দেখাইলাম। তো এরপর নেক্সট যে ভিডিওটি আসবে, ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো বড় ভিডিও তো তোমরা দেখো না বা পছন্দও করো না, তো সেক্ষেত্রে আমি এটা যে অলরেডি 13 মিনিটের ভিডিও এসে গেছে, তো আমি ভিডিওটা এই পর্যন্ত এখানে রাখলাম। এরপর আমি মূলত সকওয়াল দেখাবো, সকওয়াল দেখার পর আমি নেক্সট ভিডিওতে চলে যাব। এর মধ্যে আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ থাকবা এবং আমার ভিডিওগুলো একটু ফলো করবা। ফলো করলে দেখা যাবে যে তোমরা অটোক্যাড বিষয়ে মোটামুটি ভালো কিছু ধারণা পাবা। এই অটোক্যাড একটা গুরুত্বপূর্ণ এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, অন্যান্য ডিপার্টমেন্টের জন্য প্রয়োজন, তবে যারা বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে আছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটা জিনিস এখানে দেখাই দিব, সেটা হচ্ছে নেক্সট দিনে আমি দেখাই দেবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।